ভাবুন তো, আপনার পকেটে আছে মাত্র ১৫,০০০ টাকা। গ্রামের মানুষ আপনাকে দেখে বলছে, এত কম টাকায় ব্যবসা? এটা কখনো সম্ভব না। কিন্তু ঠিক এই কথাটাকেই ভুল প্রমাণ করেছেন বাংলাদেশের অনেক ছোট উদ্যোক্তা। তারা বড় দোকান ভাড়া নেননি, লাখ টাকা বিনিয়োগও করেননি। তারা শুধু গ্রামের মানুষের সমস্যাগুলো খুঁজে বের করেছেন, আর সেই সমস্যার সমাধান দিয়েই আয়ের পথ তৈরি করেছেন। তাহলে প্রশ্ন হলো, আপনিও কি পারবেন? আজকের ভিডিওতে আমি এমন ৩টি স্মার্ট এবং আনকমন গ্রামীণ ব্যবসার আইডিয়া দেখাবো, যেগুলো শুরু করতে খুব বেশি পুঁজি লাগে না। এর সঙ্গে থাকছে আরও কয়েকটি বাস্তব ব্যবসায়িক কৌশল, যা আপনার এলাকায় কাজে লাগতে পারে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ শেষের আইডিয়াটি অনেকেই গুরুত্ব দেন না, অথচ সঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে সেটিই সবচেয়ে সম্ভাবনাময় হতে পারে। চলুন শুরু করা যাক। আপনি যদি মনে করেন পোল্ট্রি ব্যবসা মানেই হাজার হাজার মুরগি পালন, বড় খামার আর লাখ লাখ টাকার বিনিয়োগ, তাহলে আপনি ভুল ভাবছেন। আজকাল ব্যবসার নিয়ম বদলে গেছে। এখন সবচেয়ে বেশি লাভ করে সেই ব্যক্তি যে পণ্য উৎপাদন করে না, বরং উৎপাদক এবং ক্রেতার মধ্যে সংযোগ তৈরি করে। ধরুন, আপনার গ্রামের ৫ জন কৃষক ছোট পরিসরে দেশি মুরগি পালন করেন, কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা কি? তারা ভালো দামে ক্রেতা খুঁজে পান না। অন্যদিকে শহরের অনেক মানুষ খাঁটি দেশি মুরগি কিনতে চান, কিন্তু নির্ভরযোগ্য উৎস পান না। এখন এখানেই শুরু হতে পারে আপনার ব্যবসা। আপনার কাজ হবে গ্রামের ছোট ছোট খামারিদের সঙ্গে যোগাযোগ করা, তাদের মুরগির ছবি, ওজন এবং দাম সংগ্রহ করে একটি ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ বিজনেস বা মেসেঞ্জারের মাধ্যমে শহরের ক্রেতাদের কাছে পৌঁছে দেওয়া। যখন অর্ডার আসবে, তখন আপনি খামারি থেকে মুরগি সংগ্রহ করে ক্রেতার কাছে পৌঁছে দেবেন। প্রতিটি বিক্রিতে কমিশন বা নির্দিষ্ট লাভ রাখবেন। এই ব্যবসার জন্য শুরুতেই বড় খামারের দরকার নেই। দরকার শুধু একটি স্মার্টফোন, কিছু সময় এবং মানুষের বিশ্বাস অর্জনের ক্ষমতা। প্রথমে হয়তো দিনে মাত্র ২ থেকে ৩টি অর্ডার পাবেন, কিন্তু যদি আপনার সেবা ভালো হয়, সময় মতো ডেলিভারি দেন এবং মান বজায় রাখেন, তাহলে ক্রেতারাই নতুন ক্রেতা নিয়ে আসবে। মনে রাখবেন, আজকের যুগে শুধু পণ্য বিক্রি করলেই হয় না, বিশ্বাসও বিক্রি করতে হয়। আর যে বিশ্বাস তৈরি করতে পারে, সেই দীর্ঘমেয়াদে সফল হয়। কিন্তু এখানেই শেষ নয়। এখন আমি যে দ্বিতীয় ব্যবসার কথা বলবো, সেটি এমন একটি আইডিয়া যেখানে মানুষ প্রতিদিন যে জিনিস খায়, সেটিকে একটু ভিন্নভাবে উপস্থাপন করে বাড়তি লাভ করা যায়। অনেকেই এই সুযোগটি চোখের সামনে দেখেও বুঝতে পারেন না। ২ নম্বর ব্যবসা, দেশি ডিম সংগ্রহ ও প্রিমিয়াম প্যাকেজিং ব্যবসা। প্রতিদিন গ্রামের শত শত বাড়িতে দেশি মুরগির ডিম উৎপাদন হয়, কিন্তু বেশিরভাগ মানুষ সেই ডিম স্থানীয় বাজারে কম দামে বিক্রি করে দেন। অন্যদিকে শহরের মানুষ একই দেশি ডিম কিনতে দ্বিগুণ বা কখনো ৩ গুণ দাম দিতেও রাজি থাকেন, কারণ তারা বিশ্বাসযোগ্য, পরিষ্কার ও ভালো মানের ডিম খুঁজে পান না। এই সুযোগটিকেই আপনি ব্যবসায় পরিণত করতে পারেন। প্রথমে আপনার গ্রামের ১৫ থেকে ২০টি পরিবারের সঙ্গে কথা বলুন, যারা নিয়মিত দেশি ডিম বিক্রি করেন। তাদের কাছ থেকে প্রতিদিন বা সপ্তাহে নির্দিষ্ট পরিমাণ ডিম সংগ্রহ করুন। এরপর ডিমগুলো পরিষ্কার করে ৬টি বা ১২টি করে সুন্দর কার্টনে প্যাক করুন। প্যাকেটের গায়ে আপনার একটি ছোট ব্র্যান্ডের নাম, মোবাইল নম্বর এবং একটি সহজ বার্তা লিখে দিন, গ্রাম থেকে সরাসরি আপনার টেবিলে। এবার ফেসবুক পেজ, স্থানীয় হোয়াটসঅ্যাপ গ্রুপ বা পরিচিত দোকানগুলোর মাধ্যমে বিক্রি শুরু করুন। চাইলে আশেপাশের শহরের বাসা, রেস্টুরেন্ট কিংবা ছোট সুপার শপেও সরবরাহ করতে পারেন। এই ব্যবসায় সবচেয়ে বড় বিষয় হল বিশ্বাস। একবার যদি ক্রেতা বুঝতে পারেন যে আপনি সত্যিই ভালো মানের দেশি ডিম দিচ্ছেন, তাহলে তারা বারবার আপনার কাছেই অর্ডার করবেন। মনে রাখবেন, আপনি শুধু ডিম বিক্রি করছেন না, আপনি বিক্রি করছেন নিরাপদ খাবারের প্রতি মানুষের আস্থা। কিন্তু সবচেয়ে চমকপ্রদ ব্যবসাটি এখনও বাকি আছে। ভাবুন তো, এমন একটি ব্যবসা যেখানে একজন গ্রাহক একবার নয়, প্রতি মাসে নিজে থেকে আপনার কাছ থেকে পণ্য কিনবে। পরের অংশে আমরা জানব সেই স্মার্ট ব্যবসার আইডিয়া।